কেমন আছেন সবাই? আমরা 30 সেকেন্ড ওয়েট করি, তারপরে দেখি কি হয়। 30 সেকেন্ড পরে কাম ব্যাক টু অডিয়েন্স রিকোয়েস্ট শেয়ার ব্রডকাস্ট। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা সেটা জানান। ওফ, নাইস, অনেকেই অ্যাড হচ্ছে। সরি, আচ্ছা আমি একটু ওই জিনিসগুলো দেখি কি কি আছে। তানভীর আমার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড অ্যাড হয়েছে। লুৎফর রহমান অ্যাড হয়েছে। ওকে, আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি একটু জানেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। আমার একজন জানেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি বিস্তারিততে যাব। এভরিথিং গোয়িং ফাইন। আমার কি ভালো লাগতেছে? আউলা ঝোলা চুল, ইচ্ছে অবস্থা। লেটস সি কয়জন আসে। 5 জন প্রথমে দেখলাম যে 5 জন দেখা শুরু করছে। ভেরি ইন্টারেস্টিং। এখানে অ্যাডও করা যায়, বাহ, নাইস সিস্টেম তো। লাইফে ফার্স্ট টাইম। ওকে, কেউ একজন বলেন যে শোনা যাচ্ছে কিনা তেমন ক্যামেরা। আচ্ছা, কেউ রিকোয়েস্ট করে নাই। কেউ একজন বলেন যে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমি বলতেছি কিনা আমি নিজেই বুঝতেছি না, তো প্লিজ একটু জানান যে সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন কিনা। দেন আই স্টার্ট মাই স্যাড লাইফ, আর যে ঘটনা ঘটছে সেটার বিস্তারিত জানাবো। কেউ একজন জানাক, দেন আই কাম ব্যাক টু ইউ। ব্রিং দ্যাম অন ক্যামেরা। আচ্ছা, কেউ একজন জানান যে আপনি আমার অডিও শুনতে পাচ্ছেন কিনা, অডিও কি ক্লিয়ার কিনা। ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ নাইমুর পলাশ হিমেল ভাই। ওকে, যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বলি। আমরা অলমোস্ট কত সেকেন্ড লাইভে চলে গেছি, 3 সেকেন্ডের বেশি, 3 মিনিটের বেশি, 3 মিনিট 45 সেকেন্ড হয়ে গেছে। যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আমি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, সরি, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার যে ম্যাচটা হয়েছে সেটা নিয়ে একটা না 2-3টেই মেম বানাইছি। যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, মেমটা মানে যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে, ইন্ডিয়ান কিছু দর্শক, ফ্যাক্ট চেকার, দে আর ভেরি বায়াসড। ফেসবুকের কোনো এখানে দোষ নাই, কারণ ফেসবুক আপনি যা বলবেন তাই তারা শুনে। এটা বাহির থেকে তো আর কেউ আসে না। ফেসবুকের মধ্যে থেকে কেউ কিছু বলে না যে কি করছে না করছে, কেউ একজন ঘটনা ঘটাইছে, সেটার কারণে ঘটনা ঘটে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, ইন্ডিয়ান যে ফ্যাক্ট চেকাররা আছে, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার বা এ জাতীয়, একজন হইলেও এনাফ, 2জন হইলেও এনাফ। যে কোনো একজন ফ্যাক্ট চেকার ট্রাস্টওয়ার্থি, সে যদি কোনো কিছু ঘটায় তাহলে মানে কোনো কিছু রিপোর্ট করে বা কোনো কিছু বলে, সেগুলো ফেসবুক খুব ভালো শুনে। সেগুলো ভালো শুনে। এবং আমি যে 2-3টা মেম বানাইছি ইন্ডিয়াকে নিয়ে, ইন্ডিয়াকে পচে, বেসিক্যালি
আমরা যারাই এখানে আছি সবাই মোটামুটি ইন্ডিয়াকে পছন্দ করি নাই, মানে ক্রিকেট অন্তত আমরা পছন্দ করি নাই। সে ঘটনাটাই ঘটছে, আমার মেমগুলোও সেরকমেরই ছিল। তো যেটা দেখা গেছে সেটা হচ্ছে তারা এটাকে নিয়ে অনেক বড় বানায় ফেলেছে বিষয়টা। আমার যে পার্সোনাল আইডির যে অ্যাকাউন্ট, সেটায় অনেকগুলা মনিটাইজেশন ছিল। অনেকগুলো মনিটাইজেশন বলতে ফেসবুকের অনেকগুলো লেয়ার আছে, সেগুলোয় প্রত্যেকটাই আলাদা আলাদা করে মনিটাইজেশন দেয়। যেমন ধরেন আপনি এই ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে অ্যাড চলে আসতে পারে, অথবা ছিল, এখন আসবে না আমি শিওর, বাট ছিল এক সময়। বা আরও একটা আছে ইনস্ট্রিম অ্যাডের যেটা হয় সেটা হচ্ছে আপনি কোনো ভিডিও দেখতেছেন, সে সময় আপনার ভিডিওর মাঝেই কোনো অ্যাড চলে আসে। এই ঘটনাটা যেটা ঘটে সেটা তো আপনারা সবাই জানেন, অ্যাড কিভাবে দেখে মানে আসে আপনার ভিডিওতে, বা এই জাতীয় যে ঘটনাগুলো সেগুলো আপনারা জানেন। তো আমার এখানে ছিল সম্ভবত 3টা এক্সেস ছিল, মনিটাইজেশন ছিল। একটা রিসেন্টলি পাইছি ইনস্ট্রিম অ্যাড, সরি 2টা ছিল। একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, অর্থাৎ ভিডিওর মাঝে, কারণ আমি লাইভ করি না, তো লাইভ না করার কারণে সেটা হচ্ছে ভিডিও যেগুলো বানাই ভিডিওর মধ্যে চলে আসে। আর লাইভ যারা করে তাদের ভিডিওর মধ্যেও তারা ওইটাও পেয়ে যায়। এখন আমি আজকে লাইভে আসলাম কেন সেটার একটা বিষয় বলি। লাইভে আসার মূল কারণ হচ্ছে আমার কনসালটেন্ট আমাকে একজন কনসাল্ট করছে যে আমার যে সমস্যাটা সেটার সলিউশনের উপায় হচ্ছে আমাকে 5টা মিনিমাম লাইভ করতে হবে, যে ফেস দেখায় যে এটা আমি অরিজিনাল একজন মানুষ। সেই কারণেই মূলত লাইভে আসা আজকে, এছাড়া তেমন একটা কোনো কারণ নাই। আমি ফেসবুককে দেখাতে চাই এটা একটা অথেন্টিক মানুষ, এখানে একজন মানুষ বসে আছে, আইডিটা এবং অথেন্টিক আইডি, এবং এখানে কোনো ফেক নিউজ হয় নাই। ফেক নিউজটাও হয় নাই, শুধু হয়েছে কি আমি মেম বানাইছি, সেটাকে তারা নিউজ বইলা ফলস নিউজ, বা যেটা হচ্ছে অনেকগুলো নিউজ থাকে না যেরকম মিসলিডিং নিউজ সেই নিউজের মতন মনে করছে। তো সেই কারণে তারা হচ্ছে এটাকে কি করলো, বলতেছে যে আহ, এটা ফলস নিউজ। তো আমার তো এই ফলস নিউজ করার কোনো ইচ্ছা নাই, একটা মিম ভিডিও ছিল। তো মিম ভিডিওতে তারা নিয়ে আসছে ফলস নিউজ, কারা করছে? ইন্ডিয়ারা। আচ্ছা, আমার ইন্ডিয়ান ক্রিকেটের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট মোটেও আমার পছন্দ বলতে তারা খেলার ক্ষেত্রে অন্য কারণে সেটাকে মাথায় না নেওয়াই ভালো, কারণ দেয়ার উইল বি লটস অফ পলিটিক্যাল ইস্যুস। তখন হচ্ছে এই বিষয়গুলোকে অন্যভাবে পলিটিসাইজ করা হবে, তো সেটা আমি কখনোই চাই না, আর এর নিয়ে আমার কোনো আগ্রহও নাই। তো মোদ্দা কথা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ওই ভিডিওটা, যেটা তারা ফলস নিউজ বলছে, সেটা কি ছিল? সেটা ছিল, আপনারা সবাই, এটা ফেসবুকে ভাইরাল একটা ভিডিও ছিল। সেই ভিডিওটা সবাই কম বেশি এডিট করছে, এবং সেখানে তারা লিখে বা সাউন্ড করে বা অন্যভাবে এটাকে মেম আকারে এডিট করে দিয়ে ফেসবুকে আপলোড করছে। মূলত এরকমের মেমগুলো কপিরাইট আসে না, 15 সেকেন্ডের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে কপিরাইট আসে না। কিন্তু কপিরাইটের কোনো বিষয়ও ছিল না। বিষয়টা কি ছিল? ফলস নিউজ। আপনারা জানেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমি গুছিয়ে বলতে পারছি কিনা, বা আপনি বুঝতেছেন কিনা একটু জানান, কারণ আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো। আমাকে একজন জানান যে আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা, বা আমার সাউন্ড ক্লিয়ার কিনা, কারণ অনেকক্ষণ ধরেই বললাম। আশা করি আমার প্রবলেমগুলো আপনারা সবাই বুঝতে পারছেন, যে আমি কেন লাইভে আসছি। লাইভে আসার কারণ এই নয় যে আমার চেহারা দেখানোর জন্য। আমি লাইভে আসছি মূলত আমার চ্যানেল, মানে আইডির প্রুফ করার জন্য, এবং আমার কনসালটেন্ট যে আছে সে আমাকে বলছে যে আমাকে লাইভ করতে হবে 5টা বা 6টা, বা এরকম করলে আমার এটা সমস্যাটার সমাধান হবে। নট লাইক দ্যাট যে আমার ফেস দেখাতে হবে আপনাদেরকে, কারণ আমি চাচ্ছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে, লাইভ না করে ভিডিওর মাধ্যমে, যাতে কন্টেন্ট ক্রিয়েটর বা এই জাতীয় কিছু যদি বলা হয় সেটা যাতে হইতে পারি। কারণ
যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ইজ ভেরি ক্রিয়েটিভ একটা প্রফেশন বা আইডিয়া। এটা নিয়ে কাজ করা উচিত, বা কাজ না করলেও জানা উচিত যে এটা কীভাবে কাজ করে। সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কাজ করা উচিত। সুতরাং লাইভের মূলত যে কথাগুলো ছিল সেগুলো বলার চেষ্টা করছি। আপনারা যদি একটু বুঝে থাকেন সেটা বুঝলে তো ভালো, আর না বুঝলে কিছু করার নেই। ওকে, আমাকে একটু জানান আপনার কথা বুঝতে পারছেন কিনা, তাহলে হচ্ছে মূলত বলেন, এবার বলেন। বাসায় আছি, খাইছি। হাই তাসনিম। হ্যাঁ, ছুটি পাইছি। অনেক মানুষ দেখতেছে আমার ভিডিও, হ্যাঁ, মোটামুটি ছুটি এখন পেয়েছি। লাইভে আছে 4 জন 5 জন। হ্যাঁ, তাদেরকে বলছি যে আমার প্রবলেমটা কি। আমার কনসালটেন্ট যেটা বলছে লাইভ করতে 5টা, আমি 5টা লাইভ করব। যদি সমাধান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে তো কিছু করার নেই। এটা নাকি যেটা হয় সেটা হচ্ছে 5টা লাইভ করলে তারা ফেসবুক বুঝতে পারে বা তাদের অ্যালগোরিদম বুঝতে পারে যে এটা একটা অথেন্টিক মানুষ। কারণ নর্মালি এভাবে ফেক আইডি করতে পারে না, ফেক আইডি যারা ইউজ করে তারা এটা করতে পারে না। সুতরাং কনসালটেন্টের কথা তো শোনা উচিত, ঠিক না? আচ্ছা, আমি কেমন গুছিয়ে কথা বলতে পারতেছি বা বলতে পারতেছি আপনাদের সাথে, বা কিভাবে কমিউনিকেট করতে পারতেছি এটা একটু জানেন, যে আপনি ঠিক মতন বুঝতে পারছেন কিনা, বা যে বিষয়গুলো থাকে সেগুলো আপনি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ছুটি পেয়েছি। আশা করি, আমার মনে হয় এগুলো ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা ক্লাসের করছি। থেকে দেখেন আপনারা যে বুঝতে পারছেন কিনা, নয়তো আরেকবার বই নেই। বলবো। মোটামুটি আমার যেটা বলছে কনসালটেন্ট 15 মিনিট, 15 মিনিট কাভার করে কালকে যাবো। আবার এই লাইভটা ক্লোজ করে দিব। এমনিতেই রাত্রে যাবো তারপর হচ্ছে নাকি? হয়তো বা কালকে বা পরশুদিন হয়তো বা যখন ফ্রি থাকবো তখন আরেকটা লাইভ করব, কারণ আমার 5টা লাইভ কমপ্লিট করতে হবে, সো দ্যাট জি। ফেসবুক ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস এ অথেন্টিক না, অ্যাকাউন্ট শুনুন না। আর টাকা অথেন্টিক গেছে। প্রোফাইল। ওকে, লেট মি টাকা নো গেছে, হাউ রাখছেন না, টাকা আর গেছে। ইউ আর ওয়াচিং অ্যান্ড কোথা থেকে বলতেছেন একটু জানান। দেখি আপনাদের কেমন লাগে বা আপনাদের মতামতগুলো কি। আপনি কি আমাকে দেখে হাসাহাসি করতেছেন কিনা সেটাও একটু জানা উচিত, ঠিক আছে? মূলত এটা আমার আইডি, ফেসবুক আইডি। সুতরাং এখানে যারাই দেখতেছে তাদের আমি মোটামুটি সবাইকে চিনি। সুতরাং আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আমার জন্য যেটা সুবিধা হয় সেটা হচ্ছে নিজেকে আরও ইমপ্রুভ করা যায়, নিজেকে আরও ডিলাইটফুল করা যায়। সুতরাং আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আর আমাকে কেমন দেখা যাচ্ছে, মেকআপ টেকআপ আমার নাই, যতটুকু আছে লাইটের সামর্থ্যই হচ্ছে, লাইটের মাধ্যমেই হচ্ছে। সুতরাং কেমন লাগছে সেটা বলতে পারেন, যে ডু আই লুক স্মার্ট, ডু আই লুক কুল, হোয়াট এভার ইউ লাইক। একটু জানান, আমি আপনাদের অপেক্ষায় আছি। আপনাদের মতামত জানা আমার একান্তই জরুরি। 15 I will close this live. After, sorry, before that, you can let me know what you are thinking, what is your opinion, and anything if you like to say, then you can tell me. I am here to know and read your comments. Okay, whatever. Gifari, my friend, say my friend watching. নাজির দুবাইতে থাকে, সেও দেখতেছে। তাসনিম ঢাকাতে থাকে, ক্যান্টনমেন্টে, সেও দেখতেছে। একটা জুনিয়র আছে আলমাস, সেও দেখতেছে। রবি ক্যান্টনমেন্টের আদমজির ফ্রেন্ড, দেখতেছে। অনারেবল মেনশন আদিত্য রয়, সেও দেখতেছে। তানভীর আহমেদ সিদ্দিক এখন চাঁদপুরে আছে, সে দেখতেছে। শফিক ধ্রুব যেটা আমাদের, সেও দেখতেছে। ওকে, আমাদের সিনিয়র আপু সেও দেখতেছে। হুমায়রা কবির, যাক ভালোই তো, সিস্টেমটা খুবই জোস। লেট মি নো বাট এই ওকে, কেউ যদি লাইভে আসতে চান সেটাও বলতে পারেন, আমি আপনাদেরকে অ্যাড করে নিব। ডোন্ট ওয়ারি, আমি আপনাকে চিনি সেহেতু সমস্যা হবে না আশা করি। আর যে যে দেখতেছে সবাই মোটামুটি এখানে আমারই পরিচিত মানুষজন।
সাব্বির দেখতেছে। আহ, যেটা হয়েছে সেটা তো বললামই, আমার 5টা লাইভ করা লাগবে, সবাই সাপোর্ট করিয়েন আর ফলো দিতে পারেন যদি পছন্দ হয়। আর এছাড়াও আপনাদের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আম, আমার উপকারে আসে সেটা তো অবশ্যই অনেক একটা ভালো অপশন হবে, ঠিক না? আর যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো পরামর্শ থাকে বা যেই প্রবলেমটা হয়েছে সেটার বিষয়ে, আরে কাব্য কেমন আছিস একটু জানা, কমেন্টে জানা, দেখতেছিস কেমন লাগতেছে। যাই হোয়াট 5জন দেখতেছে, ইটস এ গুড নাম্বার, হোয়াট এভার। তো যে বিষয়গুলো প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আফটার মনিটাইজেশন, পাস্ট যেহেতু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে এবং আমাকে আমার কনসালটেন্ট বলছে 5টা ভিডিও বানাইতে, লাইভ করতে। এই 5টা লাইভ করলে হয়তো বা সমস্যার সমাধান হইতে পারে ফেসবুক অ্যালগোরিদম অনুসারে, তার মতামত। দেখি 5টা ভিডিও করে। আমার যে নির্ধারিত সময় 15 মিনিট ক্রস করে গেছে, সুতরাং আপনাদের মতামত এবং যদি কোনো কিছু থাকে সেটা অবশ্যই জানান। লাইভ শেষ হওয়ার পরে এটা প্রোফাইলে থাকবে, আপনাদের মতামত অবশ্যই গ্রহণ করা হবে এবং দেখা হবে। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।